কোরআন আমি পাঠ করব, কিন্তু পাঠ করে আমার লাভটা কতটুকুন হবে যদি আমি সেটাকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে না পারি। কোরআন হচ্ছে, একজন বললেন যে এটা হচ্ছে একটা বিধিবিধান, একটা কোড অফ লাইফ, যেটা মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। এটা একটা জীবন ব্যবস্থা। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ইকোনমিক সিস্টেম, আমার জুডিশিয়ারি, আমার পেনাল কোড, আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সব কিছু কার দ্বারা গাইডেড হবে? আজকে আমরা করছি ম্যানমেডটা দিয়ে, আর কোরআন হচ্ছে আল্লাহটা দিয়ে। সো এই জায়গাতে আমাদের আসলে ডিসিশনটা আসতে হবে, আমরা কারটা মানবো। আমি কিছু মানছি আল্লাহরটা, আমি কিছু মানবো মানুষেরটা, সেটা তো হবে না। সেটা কখনোই আপনাকে নিরাপত্তা, সুখ, শান্তি কিচ্ছু দিতে পারবে না। তো সাম্যের কথা আসছে, সাম্যের উদাহরণ দিতে গেলে আমার বলতে হয়, আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতেই বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, আর তারপরে সেখান থেকে একজন নারী, আর সেখান থেকে তোমরা একটা পরিবার, অর্থাৎ তোমরা সবাই ভাই ভাই। এই যে একটা সাম্যের উদাহরণ, এই যে একটা ভ্রাতৃত্বের উদাহরণ, এর থেকে বড় আর কি হতে পারে? এই যে নামাজের যখন আজান দেওয়া হয়, যখন সালাহ কায়েম করার জন্য আজান দেওয়া হয়, সালায় যখন আমরা যে দাঁড়াই, প্রত্যেকে একটা কাতারে দাঁড়ায়, সেখানে কে কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে হচ্ছে আমির, কে হচ্ছে নর্মাল মানুষ, কে হচ্ছে ধনী, কে গরিব, কে সুন্দর, কে অসুন্দর, সেখানে সে ভেদাভেদ থাকে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত বেলালের কাবার উপরে উঠানোর যে ঘটনাটা আজকে এখানে এসেছেন একজন রাজনীতিবিদ, যেটা নিয়ে বললেন, রসুল্লাহ যখন হযরত বেলালকে, কৃতদাস বেলাল, আমাদের মনে রাখতে হবে, যে বেলালকে মানুষ বলে গণ্য করা হতো না, যে হযরত বেলালকে কৃতদাস ছিলেন, তাকে বাজারে কেনা বেচা হতো, সেই বেলালকে যখন আল্লাহ রসুল বললেন, হে বেলাল তুমি উঠো এবং আজান দাও, সেটাতে কি প্রমাণ করলো? সেটাতে তিনি প্রমাণ করলেন যে মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। তিনি সেই দিন যখন এই হুকুমটা দিয়েছিলেন, তখন কুরাইশি বংশদের সমস্ত অহংকার, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, কমিউনালিজম, সব কিছু মাটির সাথে গুড়িয়ে গেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে যখন তিনি বলে গেছেন যে অনারবের উপরে আরবের কোনো অধিকার নেই, কালোর উপর সাদা নেই, সেখানে তো তিনি সাম্যের একটা উদাহরণ দিয়ে গেছেন। তিনি যখন বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুম, জি শেষ করছি, আমি আমার সংক্ষেপে বলছি, আমি জাস্ট অল্প করে বলছি যে সাম্যের যে কথাটা আসছে, আব্দুল্লাহ ইবনে আল মাকতুমের, তিনি জানেন আপনারা, তিনি একজন অন্ধ প্রতিবন্ধী ছিলেন, হি ওয়াজ ব্লাইন্ড, তো দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। তিনি ছিলেন তিনবার তাকে গভর্নর নিযুক্ত করা হয়েছিল, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো ডিস্টিংগুইশ করেন নাই, কখনো ডিফারেন্সিয়েট করেন নাই ওয়েদার হি ওয়াজ রিচ অর পুয়ার। এইভাবে তিনি সাম্য প্রতিষ্ঠা করেছেন। সুবিচারের কথা আসছে, সুবিচার রসুল পাক নিজে বলেছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি কখনো চুরি করে তার হাত কেটে দিব। এবং এটা শুধু তিনি বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, ওনার ছেলের ব্যাপারে অভিযোগ আসে যে ওনার ছেলে মদ পান করেছেন, এটা প্রমাণ হওয়ার আগে তিনি তার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছেন। তো এই যে এই বিষয়গুলো আমরা কোথা থেকে পাবো? আমাদের রসুলের জীবনের থেকে পেয়েছি, আমরা আমাদের কোরআনে আছে, কিন্তু সেই কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের কথা হচ্ছে এই মূল কথাটাই হচ্ছে যে এই কোরআনের যে তৌহিদ ভিত্তিক এই জীবন ব্যবস্থা যদি আমরা প্রণয়ন না করি, আমরা কখনোই মুক্তি পাবো না, শান্তি পাবো না। আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, হ্যাঁ, আমাদের কিছু যান্ত্রিক কিছু আবিষ্কার দিয়েছে, আমরা সেটাতে অনেক বেনিফিটেড হয়েছি, কিন্তু আমাদেরকে তারা কোনো লাইফ দিতে পারে নাই। আজকে মানুষ দেউলিয়া হয়ে গেছে, আধ্যাত্মিকভাবে দেউলিয়া। একটা মানবিক সমাজ চান, একটা মানবতার সমাজ চান, একটা মুক্তির সমাজ চান আপনারা দেহ আত্মার সমন্বয়ে একটা ভারসাম্যপূর্ণ একটা জীবন, একটা সমাজ চান, তাহলে সেখানে আমাদের কোরআনের দিন তৌহিদটাকে প্রতিষ্ঠা করতে হবে। সে তৌহিদ, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নান টু বি ওবেড আদার দেন আল্লাহ। সেই কথার উপর যে জীবন ব্যবস্থা দাঁড়াবে, সেটাই হচ্ছে তৌহিদ ভিত্তিক সমাজ। এবং সেই তৌহিদ ভিত্তিক সমাজটাকে প্রতিষ্ঠা করলেই যত রকমের সমস্যা আছে সব কিছু দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, অনাবিল শান্তি, সুবিচার, ন্যায়, সাম্য, সব কিছু। সো we already have a divine rule, we have the divine law, we have the divine commandment, we have the divine guidance. All we need to do is, এখন we have to get united, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। কোন জিহাদ? যেটা রসুল করেছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে এই তৌহিদের ব্যাপারে বুঝিয়ে তাদের একটা মনস্তাত্ত্বিক চেঞ্জ করতে হবে। তো এই সংগ্রাম আমরা করছি গত 30 বছর ধরে। আমরা মানুষকে বলছি যে আল্লাহর দেওয়া দিন ছাড়া আমরা শান্তি পাবো না। আজকে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখলাম, আপনারাও যারা এখানে সরকারের পক্ষ থেকে আছেন, আপনারা যারা বিভিন্ন আপনাদের নিজেদের ডিস্টিংগুইশড ফিল্ডসে আপনারা প্রত্যেকে স্ট্যাবলিশড,
সো আমরা একটা কমন টেবলে বসে লেটস স্টার্ট a dialogue, let's start to make a change. Only then we can see Bangladesh growing to a really positive change. আদারওয়াইজ এইখানেই থাকবে, আমরা শুধু আলাপ করব, আলোচনা করব, কিন্তু শুধু কোরআন পাঠ করলে হবে না, কোরআনের কথাগুলো প্রতিষ্ঠা করতে হবে। তো এটাই ছিল আমার কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।